পাবি নৈব বৈষ্ণবী নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে, রাধা গোবিন্দ কি জয়। আশা করি আপনারা সকলে যে যেখানে আছে ভালো আছেন, কুশলে আছেন বা ভালো থাকবেন, সেই আমার গোবিন্দের কাছে কামনা। আপনাদের চির শান্তি হোক। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্দ অধ্যায় 7 শ্লোক 40। শ্রী বিষ্ণুর পরাক্রমকে সম্পূর্ণ রূপে বর্ণনা করতে পারে। কোনো বৈজ্ঞানিক ব্রহ্মাণ্ডের সমস্ত পরমাণু গণনা করে থাকতে পারে, কিন্তু তার পক্ষেও বিষ্ণুর বীর্য গণনা করা সম্ভব নয়। কেননা তিনি তার ত্রিবিক্রম অবতারে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক, সত্য লোকেরও ঊর্ধ্বে প্রকৃতির 3 গুণের মধ্যে 3 গুণের সাম্য অবস্থা পর্যন্ত তার পথ বিক্ষেপ করেছিলেন, এবং তার ফলে সমস্ত ব্রহ্মাণ্ড কম্পমান হয়েছিল। এর অর্থ হলো যে জড় বিজ্ঞানীদের সর্বোচ্চ বৈজ্ঞানিক প্রগতি হচ্ছে পরমাণু শক্তি, কিন্তু কোনো বৈজ্ঞানিকের পক্ষেই ব্রহ্মাণ্ডের সমস্ত পরমাণু গণনা করা সম্ভব নয়। কিন্তু কেউ যদি তা করতে সক্ষম হন, অথবা আকাশে বিছানার মতো গুটিয়েও ফেলতে পারেন, তথাপিও পরমেশ্বর ভগবানের পরাক্রম এবং শক্তি তিনি গণনা করতে পারবেন না। কিন্তু ত্রিবিক্রম নামে পরিচিত, কেননা এক সময় তার বামন অবতারে তিনি সত্য লোকেরও ঊর্ধ্বে জড়জগতের আবরণ নামক প্রকৃতির 3 গুণের সাম্য অবস্থা পর্যন্ত তার পদ বিক্ষেপ করেছিলেন। জড় আকাশের ঊর্ধ্বে 7টি জড় আবরণ রয়েছে, এবং ভগবান সেই আবরণগুলি পর্যন্ত ভেদ করতে পারেন। কিন্তু তিনি তার পায়ের আঙ্গুল দিয়ে প্রকৃতির সেই আবরণে একটি ছিদ্র করেন, যার মধ্যে দিয়ে কারণ সমুদ্রের জল জড়জগতে প্রবাহিত হচ্ছে, এবং সেটি ত্রিভুবন পাবনী পবিত্র গঙ্গা নদী। কেউই অপ্রকৃত শক্তি সম্পন্ন বিষ্ণুর সমান নয়। তিনি সর্বশক্তিমান এবং কেউই তার থেকে শ্রেষ্ঠ নয়। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। তাহলে আজকে এই সংক্ষেপে শেষ করছি, আর আপনাদের সকলকে বলবো এই চতুর্থ মাসে প্রতিদিন ঘরে একটু ভাগবত বা ভাগবত গীতা পাঠ করবেন। আপনাদের সকলের মঙ্গল হোক, আপনাদের জীবন ধন্য হোক, আর আত্মীয় স্বজন বর্গ প্রতিবেশী যারা যেখানে আছেন সকলে ভালো থাকুন, সেই কামনা করছি আমি গোবিন্দের কাছে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিদ্ধব এব চ পতিতানাং পাবনৈভ্যো বৈষ্ণবে নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रेम से कहो राधे राधे।